হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আরও একটি নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি। আর ব্লগটা হচ্ছে সকালে ব্রেকফাস্টের পর থেকে শুরু করেছি। তো আমি গত ব্লগে দেখিয়েছিলাম যে সরিষা কিনেছি, তো সেই সরিষাগুলো আর কি ভালোভাবে ঝেড়ে তারপরে ধুয়ে রোদে দিতে হবে। তো আমি কুলোতে করে আর কি সেই প্রিপারেশনটা নিচ্ছিলাম। রোদ তো আর তেমন একটা নেই, তো ভাবলাম যে এটা পরিষ্কার করে রাখি, পরে যখন রোদ আর কি হবে তখন ধুয়ে রোদে দিতে পারবো। কারণ এর ভিতরে কিন্তু প্রচুর বালি ধুলা এটা সেটা অনেক কিছু থাকে, তো একটু ঝেড়ে পরিষ্কার করে তারপরে ধুলে অনেকটা পরিষ্কার হয়। আর আমি কিন্তু মানে প্রত্যেকটা মশলা আমি বাজার থেকে যেটা কিনে নিয়ে আসি, সেটা জিরে বা পাঁচফোড়ন হোক, জিরে হোক বা যে মশলা আমরা খাই, তো আমি সব কিছু আর কীভাবে পরিষ্কার করে ধুয়ে তারপরে কিন্তু ব্যবহার করে থাকি। আর ব্রেকফাস্টের পরে আর কি টেবিলগুলো একটু গুছিয়ে নিচ্ছি, সঙ্গে চেয়ারগুলো একটু মুছে নিচ্ছি। প্রচুর পরিমাণে ধুলো আসে, যদিও এখন বৃষ্টি হচ্ছে ততটাও বেশি এখন আসছে না। তো তারপরে ওই যে আমার একটা অভ্যাস আছে একদিন পর পর সব কিছু ক্লিন করা, মানে আমার ঘরে যা কিছু আছে প্রতিদিন সব কিছুতে টাচ করতে পারি না, তবে একদিন পর পর একদিন বিভিন্ন ঘরে বিভিন্নভাবে আর কি পরিষ্কার করে থাকি, যাতে ঘরটাও পরিষ্কার থাকলো আর আমার কাজের প্রেশারটাও একটু কম থাকলো। একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে কিন্তু মানে কাজটাও অনেকটা এগিয়ে যায়, আবার পরিশ্রমও অনেকটা কম হয়। তো যাই হোক, আমি টুকটুক করে আমার ঘরের যে সমস্ত কাজ আছে তো সেগুলো গুছিয়ে নিচ্ছি। তবে আজকে আর বেড কভারটা চেঞ্জ করলাম না। বর্ষাকালে আমি একটু বেড কভারটা বেশি চেঞ্জ করি, কারণ চারপাশটা কেমন একটা স্যাঁতসেঁতে টাইপের থাকে। তো বিছানাটাও যদি একটু বারবার কাচা ধোয়া ব্যবহার করা হয় তাহলে কিন্তু মন থেকে ভালো লাগে। তবে আজকে হচ্ছে আর সময়ে পেরে উঠলাম না, অনেকগুলো কাজই বাকি আছে। আজকে হাজব্যান্ডের অনেক কিছু জামা কাপড় কাচার আছে, তো সেজন্য বেডশিটটা আজকে তুললাম না, কারণ এটা হলে কাচাকুচোতে অনেকগুলো প্রেশার পড়ে যাবে। তো সেই জন্য ভাবলাম যে কালকে রিল্যাক্সে করে নিব। আর এই তো এখন আমি ঘরটাকে ঝাড় দিয়ে তারপরে মুছে নিব। তো অল্প অল্প করে আর কি ক্লিপটা শেয়ার করছি। আর আমি সবসময় কাজ করি এমনভাবে যেন আমার কাজটা পরিপাটি হয় এবং আমার শারীরিক পরিশ্রমটা কম হয়। সেজন্য একটুখানি বুদ্ধি খাটিয়ে কাজ করলে কিন্তু দেখবা যে শারীরিক পরিশ্রমটা অনেকটাই কিন্তু কম হয়। আর এদিকে এগুলো হচ্ছে আমাদের বাড়ির লাস্ট ফল, মানে জ্যৈষ্ঠ মাস যেহেতু শেষ হয়ে গেছে, আমাদের আষাঢ়ের জাতীয় কোনো আম আমাদের বাড়িতে হয় না, সব কিছু বৈশাখ জ্যৈষ্ঠীতেই শেষ হয়ে যায়। তো এই লাস্ট আম আর কি বাবা দিয়ে গেল, এখানে জাম ছিল কিছু, আম, তারপর কাঁঠাল, তো এগুলো দিয়ে গেল আমাদের বাড়িতে। আর কি আষাঢ়ের তেমন আর কি কোনো মানে আম হয় না, অনেক অনেক আম আছে যেগুলো আষাঢ় শ্রাবণ মাসেও পাকে, তো আমাদের আর কি সেরকমটা নাই। তো কাঁঠালটা আর কি আমি এখন কেটে দিচ্ছি বাবা আমার হাজব্যান্ডকে। তো দেখলাম যে কাঁঠালটা মানে কোয়াগুলো অনেক ছোট হয়েছে আর বেশ মিষ্টি ছিল কাঁঠালটা, রসালো ছিল। আমি আবার ওই যে শক্ত যে কাঁঠালটা আছে না, ওই শক্ত কাঁঠালটা আবার খেতে পারি না, মানে আমার এই নরম টাইপের কাঁঠালগুলো আর কি বেশি ভালো লাগে। আর অনেকেই আছে যারা এরকম নরম কাঁঠাল খেতে চায় না, অনেকে বলে যে গলার ভিতরে জড়িয়ে যায়। তবে আমার কাছে কেন জানি না শক্ত কাঁঠালটা তেমন একটা মিষ্টি লাগে না, আর কাঁঠালের ফ্লেভারটাও স্ট্রং থাকে না। তো সেজন্য হচ্ছে আমার সবসময় নরম কাঁঠালগুলোই, মানে জ্যৈষ্ঠে যে কাঁঠালগুলো পাকে সেইগুলো আর কি বেশি ভালো লাগে খেতে। তো এটাই বলতে পারো যে আমার এবছরের লাস্ট কাঁঠাল খাওয়া। তো অনেক মিস করব জ্যৈষ্ঠ মাসটাকে। আর জ্যৈষ্ঠ মাসটা আসলে আমার অনেক পছন্দের, একটু গরম লাগলেও বেশ রসালো ফল খাওয়া যায়। তো আমার এই বারান্দাটা তোমরা অনেকেই পছন্দ করো, আমার বারান্দার গাছগুলো, গাছের ফুলগুলো, সেই জন্য কিন্তু আমি একটু বেশি বেশি দেখাই, প্রতিদিনই শেয়ার করার চেষ্টা করে থাকি। তো আজকে আমার গাছে এত ফুল ধরেছে, মনে হচ্ছে যেন বাড়ির গাছে ফুল হয়েছে। বাড়িতে যেমন একটা গাছে অনেক ফুল ধরে, এখানে তো ছোট্ট একটু মাটির ভেতরে ছোট্ট একটা টবের ভিতরে ফুল গাছ লাগানো, তো যতগুলো আর কি ফোটে, আমি তো প্রতিদিন একটা বা দুইটা ফুল এক্সপেক্ট করি, কিন্তু সকালে ঘুম থেকে উঠে যখন দেখি যে বারান্দাটা পুরো আলো আলো হয়ে গেছে, তখন যে কি ভালো লাগে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর সব থেকে বেশি ভালো লাগে আমার এই বাগানের গাছের ফুল দিয়ে আমার ঠাকুরকে পুজো দেওয়া। তো এই তো সবগুলো ফুল আমি উঠিয়ে নিয়েছি, আর এই যে দেখো কতগুলো ফুল হয়েছে। তো আমি কিন্তু এখন আর কি ঠাকুরের পূজাটা দিয়ে নিব এই ফুলগুলো দিয়ে। তো ভাবলাম যে একটু ভিডিও করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে দেখো একদম পুরো একটা বাটা ভরে গেছে ফুলে।
তো আজকে আমার ঠাকুরও অনেক খুশি হবে আর আমিও কিন্তু অনেক খুশি। তো খুব সুন্দর লাগছিল, আমি সেই জন্য একটু ভিডিও করে নিয়েছি। তো এই তো আজকে সোফার কাভারগুলো খুলে ফেলেছি আর খুলে একটু আর কি মুছে টুছে সুন্দর করে দিয়েছি। আবার 2 দিন পরে আবার কাভার করে দিব। সবসময় একরকম দেখতে তো ভালো লাগে না, তো সেই জন্য আর কি খুলে ফেলেছি। আর ভাবছি যে কাভারটা একবারে পরিষ্কারও করে নিব, কেচে ধুয়ে তারপরে আবার পরিয়ে দিব। আর যেহেতু এখন বর্ষাকাল আছে, ধুলোটা একটু কম আসবে, সেজন্য আর কি কাভারটাকে সরিয়ে নিয়েছি। আর এই তো আজকে দুপুরবেলা এখন রান্না করব মাংস। তো এখানে দেশি মুরগির মাংস আছে, তো আমি তার সঙ্গে গোটা রসুন, কাঁচা লঙ্কা আর আদার্স যে মাংসের মশলাগুলো হয়, পেঁয়াজ, রসুন, আদা, জিরা, তো আমি প্রথমে হচ্ছে মাংসটাকে একটু ভাজি করে নিয়েছি। তারপরে এই যে মশলাটা দিয়ে এখন কষিয়ে তারপর নাড়িয়ে চাড়িয়ে আর কি জল দিয়ে দিব। আর ইদানিং হচ্ছে আমি একটু ফাঁকিবাজ হয়ে গেছি, আমার একদমই মানে ভিডিও এডিট করে ভয়েস করে তারপরে আবার আপলোড করতে একদমই ইচ্ছে করছে না। তো যার কারণে কিন্তু অনেক দিন পর পর ভিডিও দিচ্ছি। আর জানি না এই অলসতাটা কতদিন কাটিয়ে উঠতে পারবো, কত দিনে। তবে চেষ্টা করছি কিন্তু পারছি না, মানে ইচ্ছাই করে না ভিডিওগুলো এডিট করতে হবে, তো সেই ইচ্ছেটাই আর কি করে না। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভিডিওটা কোথাও ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই কিন্তু পেজটাকে ফলো দিয়ে লাইক দিয়ে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি সবাইকে। তো আজকের মতো টাটা।